আজকে অনেক দিন পর একটুখানি সেলাইয়ের কাজ নিয়ে বসলাম। যদিও এটা আমার একটা কাজের জিনিসই তৈরি করব, আমার কিচেনের জন্য। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করব। তো যাই হোক, আ যেটার জন্য কাজটা করছি আরকি। তো ১ম এ দেখো আমি কাপড় নিয়ে নিলাম, একই রকমের কাপড় নিলাম। 12 বাই 12 ইঞ্চিস করে কেটে নিলাম ৪-৫ টা, মানে সমানভাবে স্কোয়ার করে, ঠিক আছে? তারপরে এই যে ফোম শিটগুলো রয়েছে, তো সেখান থেকেও আমি সেম মাপের না, ওখান থেকে ওই ১ ইঞ্চি কম নিয়ে ফোম শিটটা কেটেছি। কাটার পরে দেখো একদম সেম টু সেম ২ টো পার্ট আমাকে করতে হবে। তো ১ম এ না আমি একটুখানি পিন আপ করে নিচ্ছি। সেলাইয়ের কাজ করতে গেলে বিশেষ করে এই যে ফোম শিট লাগানো বা যা কোনো যে কিছু লাগিয়ে করতে গেলে সেখানে যদি আমরা এই পিন আপ করে নিই তাহলে সেলাই করতে খুব সুবিধা হয়। তারপরে কর্নার টু কর্নার আমি এইভাবে দেখো সেলাই করে দেব। ঠিক আছে? ওই ফোম শিটটা সমেত। তো এটাতে কি হয়, একটা কাপড়ের থিকনেসটাও বাড়ে। হুম? আর যে প্রজেক্টটা করব সেটা কিন্তু দেখতেও খুব ভালো হয়, ফিনিশিংটাও খুব ভালো আসে। তো সেই জন্য আমি ফোম শিটটা দিয়ে নিলাম। তো দুটো টুকরোকেই আমি সেমভাবে দেখো ১ম এ পিন আপ করেছিলাম, তারপরে কর্নার টু কর্নার একদম সেলাই করে নিলাম। আর ওই দেখো 1/2 ইঞ্চি বা ১ ইঞ্চি করেই আমার একটু কম নেওয়া আছে ফোম শিটটা, সেইজন্য কাপড়টা দেখবে একটু ফাঁকা রয়েছে চারপাশে। দেখতেই পাচ্ছ। তো আমার যেহেতু সেলাই হয়ে গেছে কর্নার টু কর্নার, এবারে পিনগুলো আমি খুলে রেখে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো এভাবে ফোল্ড করব ১ম এ। করার পরে এই যে কর্নারের দিকে 2 বাই 2 ইঞ্চিস করে, হ্যাঁ, নিয়ে মাপটা তারপরে এইভাবে জাস্ট একটা দাগ দিয়ে নিচ্ছি। এর ওপরে আমি সেলাই করব। ঠিক আছে? একদম এইভাবে। ১ম এ একটা পার্ট করলাম, মানে একটা দিক, আবার এই সেকেন্ড পার্ট এইভাবে ফোল্ড করে এদিকটাও করে নেব। মোট আমার ৪ দিকে ৪ টে কর্নার তৈরি হয়ে যাবে এইভাবে। আর এই টুকরোটাকেও সেম ভাবে, একদম সেম 2 বাই 2 ইঞ্চিস করে কেটে ওইভাবে কর্নার টু কর্নার সেলাই করব। ঠিক আছে? ঠিক এইভাবে দেখো যেভাবে আমি করছি। খুবই ইজি, আর একটা কাজের জিনিসও তৈরি হয়ে যায়। যদি তোমাদের কাছে ফোম শিট না থাকে, তোমরা সেক্ষেত্রে একটা কি বলবো, ডবল কাপড়ও দিয়ে দিতে পারো, সেটাও হবে, কোনো অসুবিধে নেই। এই দেখো আমি যেভাবে মার্কিং করেছিলাম ঠিক ওইভাবেই সেলাই করে নিলাম। ঠিক আছে? তো দুটো পার্টকেই সেমভাবে সেলাই করতে হবে। ১ম এ একটা করলাম, এবার এই পার্টটাকেও সেমভাবে আমি সেলাই করে দেবো। যেহেতু মার্কিং করা থাকে সেজন্য সুবিধা হয় সেলাই করতে। ঠিক আছে? দেখো আমার হয়ে গেল। এবার এই যে এক্সট্রা পার্টগুলো সেলাইয়ের পরে যে কাপড়টা বাকি থাকে সেটাকে একটু কেটে নিচ্ছে, দেখো এক্সট্রা পার্টটা আরকি। তো এভাবে জয়েন করব চারদিকে। ঠিক আছে? এই দেখো সোজা দিক, মানে দুটো পার্টেরই সোজা দিক আমি মানে ভেতর দিকে রেখে ওপর দিকে একদম ৪-৫ টা সেলাই করে নেব। একটুখানি জায়গা জাস্ট ফাঁকা রেখে দেব, ওটাকে জাস্ট সোজা করার জন্য। ঠিক আছে? এই দেখো এরকম ধরে ৪-৫ টা পুরো একদম সেলাই করে নেব। দেখো একদম কিন্তু ইজি, কোনো জটিল বিষয় নেই এর মধ্যে। অথচ কত সুন্দর একটা জিনিস তৈরি হবে দেখো। তা ৪-৫ টা একদম সমানভাবে সমানভাবে সেলাই করছি ঠিকই, কিন্তু একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে, যেটা বললাম তোমাদের। এ দেখো একটুখানি জায়গা আমি ফাঁকা রেখে দিলাম, দিয়ে এ দেখো ওই ফাঁকা জায়গাটা দিয়েই পুরো উল্টে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো পুরো সোজা পাটটা বেরিয়ে গেল। এ দেখো পুরো সোজা পাটটা বেরিয়ে গেল। আর যেহেতু ভেতরে ফোম শিটটা আছে, বেশ ফ্লাফি টাইপের লাগছে, দেখতেও ভালো লাগছে, আর বেশ আমি ধরছি সেটাও ভালো লাগছে। হ্যাঁ, তো এ দেখো এবারে কি করব, যে ফাঁকা জায়গাটা ছিল সেটাকে ধরে একটা তার ওপর দিয়ে পুরোটাই একটা চাপ সেলাই দিয়ে নেব। হ্যাঁ, তাহলে তোমার কি বলবো, জিনিসটা দেখতেও ভালো হবে। আর না হলে না দেখো একটু ওপরটা কেমন হয়ে আছে না, সেই জন্য। তো একটা পুরো চাপ সেলাই দিয়ে নিলে ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে। তো হয়ে গেল আমার পুরো সেলাই করা। যে ফাঁকা জায়গাটা ছিল ওটা দেখো একদম সেলাই হয়ে গেল। তাতে করে ফিনিশিংটা কিন্তু খুবই ভালো এসেছে। কত সুন্দর একটা তোমার দেখো বাস্কেট টাইপের তৈরি হয়ে গেল না? তো অ্যাকচুয়ালি এটার ওপরে না আমি যে কাচের যে বোলগুলো রয়েছে, তো সেটা রাখার জন্য কিছু রান্না টানা করে যখন আমি রাখি না, তো এটার উপরে রাখলে বেশ সুবিধা হবে। পুরো কাউন্টার টপের উপর না রেখে এই ধরনের কিছু যদি আমি বাস্কেট মতন তৈরি করে নিই,
তো এরকম কাচের বোলগুলো রাখতে সুবিধা হবে। আমার সবই তো কাচের এরকম বাসনগুলো রয়েছে সেই কারণে। তো আজকে একটাই জাস্ট করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, পরে আমি আবার তৈরি করব অনেকগুলো। তো এবার ওই পার্টটা হয়ে গেল, সেলাইয়ের পার্টটা। তো ভাবলাম এখন রাত্রে খাবারের জন্য না আমি মেথির পরোটা করব। তো ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। মেথি শাক সন্দীপ সকালবেলা এনেছিল, টাটকাই রয়েছে শাকটা। তো পাতাগুলোকে দেখো আমি এইভাবে পুরো ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে ভালো করে তো ধুয়ে নিতে হবে। আর এই পরোটা খেতেও না ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে আচারের সাহায্যে খেতে না খুব খুব ভালো লাগে, মানে আচার দিয়ে খেতে। তো প্রথমে দেখো শাকটাকে পাতাগুলোকে ভালো করে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আর এটা আমি না আটা দিয়ে করবো, ময়দা দিয়ে কিন্তু করছি না। তো আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, একটুখানি জোয়ান দিলাম আর একটুখানি নুন দেব, ব্যাস। তারপরে পাতাগুলোর মধ্যে দিয়ে তোমার একটুখানি সাদা তেল ময়ান হিসেবে দিয়ে ভালো করে মেখে নেব। হ্যাঁ, দেখো প্রথমে মিক্স করে নিচ্ছি, এবারে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা না আমার ঢালা হয়নি এখনো। তো ওই তোমার পাত্রটাকে ভালো করে ধুয়ে তারপরে ঢালবো, মানে ওই যে আমার বোতলটা রয়েছে কাচের সেটাকে। তো যাই হোক, এবারে একটু একটু জল দিয়ে ভালো করে মিক্স করে মাখতে হবে, একদম কি বলবো সফট হয়ে যাবে। মেখে না কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু একদম সফট হয়ে যাবে। দেখো আমি পুরো এরকম একটা ডো মতন তৈরি করে নিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আমারটা করে নিচ্ছি, সন্দীপ যখন আসবে তখন আবার ওরটা করে দেবো, ও তো অফিস গেছে। তো আমি দুটো করে আমি খেয়ে নেব। তো এখন প্রায় তোমার 8টা বেজে গেছে। তো বেশি রাত করে খাবার দরকার হয় না, মানে আমি খেতে চাই না, আমি তাড়াতাড়িই খেয়ে নিই। তো যাই হোক, তো তা মানে আমি এখন পরোটাটা বেলে নিচ্ছি। দেখো এত সফট হয়েছে, যখন আমি মেখেছিলাম তখনই, তারপরে এই আধ ঘন্টার মতন নিয়ে রেখে দিয়েছি, তাতে করে আরও সফট হয়ে গেছে পরোটাটা। আর বিশেষ কিছু কিন্তু এর মধ্যে দিতে হয় না। আমি আবার কি করি অনেক সময় না, এই যে মেথি পাতার সঙ্গে কিছুটা ধনে পাতাও দিয়ে দিই, জানো তো। তা আজকে ধনে পাতা নেই সেরকম, মানে অল্প একটুই ছিল, আর সেজন্য দিতে পারলাম না, শুধু মেথি পাতা দিয়ে আমি পরোটাটা করে নিলাম। এটাও কিন্তু খেতে খুবই ভালো হয়, একটু জোয়ান দেওয়া থাকে তো, ওটাও একটা আলাদা ফ্লেভার হয়, জানো তো। তো দেখো আমার ডিনার আমি তৈরি করে নিলাম, এবার জাস্ট একটু আচার নেব। খুবই ভালো লাগে খেতে, এটা আমি প্রায়ই করি মাঝে মাঝে, বিশেষ করে শীতকালে এই ধরনের খাবার প্রায়ই করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যখন যেরকম পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো মানে দারুণ হয়েছে খেতে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।